ভেবেছিলাম আর কোনো কথা বলবো না, শুধু মিছিলে হাঁটবো, আর কথা বলতে ভালোও লাগছে না। প্রথমত এই লাইভে আসার কোনো কারণ নেই, কারণ আমার কথায় তো সমাজ বদলাবে না, পলিটিক্যাল গ্রাউন্ডও বদলাবে না, মানুষের জীবনও বদলাবে না, মিছিলও চলবে, সবটা যেরকম চলার চলবে। আমি তো এমন কোনো মানুষ নই যে আমার লাইভ দেখার জন্য বা আমার কথায় কিছু হতে পারে। তবে আজকে কাঞ্চনদার একটা ভিডিও দেখলাম। কাঞ্চনদা আমার খুব কাছের একজন মানুষ, তাকে আমি ছোট থেকে যখন থিয়েটার করি তাকে দেখে আমি বড় হয়েছি, এবং দেখতে গেলে বড় হওয়াটা এদের হাত ধরেই। তাই যখন সে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে, আমার মনে হলো আমার এসে লাইভে এই কথাগুলো বলা খুব দরকার রয়েছে। আমার মা বিগত 6 মাস ধরে অসুস্থ, বিভিন্ন হসপিটালে ঘুরেছি, ঘোরার পরে একটা গভর্নমেন্ট হসপিটালে এই মুহূর্তে ভর্তি। বলতেও ভয় লাগছে, তার কারণ মা খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, খুবই তার শরীর অসুস্থ। আমি জানি না ভবিষ্যৎ কি আমাদের, এবং আমরা এটা নিয়ে তো ঘেটেছিলাম, তার মধ্যে তিলোত্তমার এই ব্যাপারটা ঘটে, এবং যে কারণে আমার না গভর্নমেন্ট হসপিটালে রোজ যাতায়াত চলে। শুধু আমার নয়, আমার পরিবারে, আমার বাবা, কাকা, আমরা 3 জনে প্রায় রোজ যাতায়াত করি। এবং হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা ধর্নায় নেমেছে, কাউকে তো প্রতিবাদ করতেই হবে, তাই না? একটা প্রাণ, সেটা তো আমি না আমার মেয়েকে মানুষ করছি, এবং আমি জানি একজন সন্তানকে প্রসব করতে, তাকে বড় করতে কি কষ্টটা একজন বাবা মাকে করতে হয়। তাই সেই জায়গা থেকে বলছি, ডাক্তাররা যে এই প্রথমবার একজোট হয়ে একটা জিনিস করছে, সেটা তারা করুক না। জুনিয়র ডাক্তাররা এমনিও সিনিয়র ডাক্তারদের আন্ডারেই কাজ করেন গভর্নমেন্ট হসপিটালগুলোতে। এগুলো আমি জানতাম না যদিন আমার মা গভর্নমেন্ট হসপিটালে এই এতগুলো দিন ধরে ভর্তি থাকতো। আজ আমার মা অনেকগুলো দিন ভর্তি। এবং যদি কেউ বলে থাকে গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা হচ্ছে না, তাহলে আমি বলবো সেটা মিথ্যে কথা। এবং আমি আবার বলবো, সিনিয়র ডাক্তাররা যে পরিমাণ খাটছেন, আমার মাকে যে ডাক্তার এই মুহূর্তে দেখছেন, এমনও সময় গেছে, এমনও দিন যাচ্ছে, তিনি মাঝ রাতে এবং মধ্যরাত্রি পেরিয়ে যাওয়ার পরে এসেও সে আমার মাকে দেখে যাচ্ছে। আমি কৃতজ্ঞ। কাউকে তো আন্দোলন করতে হবে। চিকিৎসা সাধারণ মানুষ পাচ্ছে না, এটা আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজে এই ঝামেলা হওয়ার পরেও ওপিডিতে দাঁড়িয়ে ডাক্তার দেখিয়েছি আমার মায়ের জন্যেই। সুতরাং এই যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে যে কোনো মানুষ গেছেন এবং চিকিৎসা পাননি, সে হয়তো সঠিক রাস্তা দিয়ে যায়নি, তাই চিকিৎসা পাননি। কিন্তু যারা বড় বড় এমএলএ বা এমপি, তাদের তো এমনিই সোর্স বেশি আমাদের থেকে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো কোনো সোর্সই নেই। আমাদের সোর্স তো ওরাই, আমাদের ওদেরকেই ফোন করতে হয় একটা বেডের জন্যে। তাই যখন তারা ভুল ইনফরমেশন সাধারণ মানুষকে দেয় এবং সাধারণ মানুষ তাতে সেই স্রোতে বইতে শুরু করে, সেইটা কিন্তু ঠিক নয়। কাঞ্চনদা, আমি তোমায় বলবো, আমি এক্ষুনি স্ট্যাটাসটা লেখার পর আমার মনে হলো এই ভিডিওটা তো আর কেউ জানবে না, কারণ আমি প্রত্যেকটা দিন হাসপাতালে যাই। আমি এতক্ষণ হাসপাতালে থেকে আমার মেয়েকে স্কুল থেকে তুলে নিয়ে বাড়ি ফিরেছি। কাল সারা রাত কাজ করেছি এবং এখন অবধি রেস্ট নেওয়ার সময় পাইনি। তাও তোমার ভিডিওটা দেখে আমার মনে হলো এখানে এসে বলা দরকার, সিনিয়র ডাক্তাররা যে পরিমাণ খাটছে সেটাকে সম্মান জানানো উচিত। ডাক্তারদের কাজ হলো সেবা করা, এবং শুধু ডাক্তার নয়, অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আমি রোজ গভর্নমেন্ট হসপিটালে যাই। ওপিডির সামনে এমার্জেন্সিতে কি হয় সেটা আমি জানি। তাই সেই মানুষগুলো খাটছে না বললে হ্যাঁ, আমি বলবো জুনিয়র ডাক্তাররা ধর্নায় নেমেছে, সঠিক কাজ করছে। ইয়াং ব্লাড, ভেবে দেখো, যখন তোমার বয়স ওদের বয়সী ছিল, তোমার রক্ত গরম ছিল, অন্যায় হলে তুমিও প্রতিবাদ করতে। আর আমি সেই কাঞ্চনদাকে দেখেই বড় হয়েছি, যে কারণে তোমার এই কথাগুলো না মানিয়ে নিতে পারছি না। আর একটা কথা বলবো, কাল যে কথাটা বলেছো তুমি ক্ষমা চেয়েছো, ক্ষমা কেন চাইতে হবে বলো তো? চাকরির পয়সাগুলো কে যোগায়? আমাদের রোজগার থেকে 30% ট্যাক্স দিই গভর্নমেন্টকে, কটা মানুষ দেয় বলো তো? আমি জানি না, আমার এই ভিডিওটার পরে আর আমাকে হয়তো অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু দেখো, আমার মনে হলো সত্যি কথা বলতে হবে। আমি ভেবেছিলাম আমি একটা খুব সাংঘাতিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি, আমার মায়ের কি হবে আমরা জানি না। এছাড়াও রাস্তায় নামছি, মানুষের পাশে থাকছি, আমি মানুষ হিসেবে মানুষের পাশে থাকছি, কারণ আমাদের বিচার চাই। আর প্লিজ উৎফুল্ল হবেন না ভাই ওই সন্দীপ ঘোষের গ্রেফতার নিয়ে। কিচ্ছু মানে আমি সত্যিই জানি না, ওই অনেকে অনেক কিছু বলছে না, আমি এখন অব্দি উৎফুল্ল হতে পারছি না। এটা তাও দুর্নীতির জন্য ধরা হয়েছে। ভাই, আমাদের ধর্ষণ এবং মেয়েটির কথা ভুলে গেলে চলবে না। সিআইডি অনেকগুলো দিন হয়ে গেল, সরি সিআইডি বলছি, সিবিআই।
সরি, মানে আমি কাল সারা রাত ঘুমোইনি এবং আমি এই ওনার ভিডিওটি দেখার পরে আমার মনে হলো একবার আসা উচিত। আমি শুধু আপনাদের এই ভুল ইনফরমেশন থেকে, যাতে আপনারা এই ভুল ইনফরমেশন মনে নেবেন না। ডাক্তাররা খাটছে, ডাক্তাররা মানুষের পাশে আছে এবং গভর্নমেন্ট হসপিটালে জুনিয়র ডাক্তাররা করছে। জুনিয়র ডাক্তারদের ইয়াং এজ, তাদের সাথে এত বড় অন্যায় হয়েছে। আজকে আপনার যদি এই বয়স হতো আপনারা করতেন না? আর যদি আপনার মতো একজন আপনার বন্ধুর, আপনার সহপাঠীর সাথে এই জিনিসটা ঘটতো, আপনি পাশে দাঁড়াতেন না? আমার তো অবাক লাগলো সেদিন নাকি ওর সঙ্গে ওর বন্ধুরা ছিল, তারা কি করে এটা হতে দিল? আমরা কলেজে পড়েছি, আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, আমরা তো কখনো আমার বন্ধুর দিকে কেউ তাকিয়ে আওয়াজ জোরে কথা বললেই আমরা তার বিরুদ্ধে দাঁড়াতাম। আমি শুধু এইটুকুই আপনাদের বলতে পারি, প্লিজ, অনেকে অনেক কিছু বলছে, সঠিক রাস্তায় হাঁটবেন। সঠিক রাস্তায় মানুষ অলরেডি হাঁটতে শুরু করেছে। আমি আবার বলছি, ন্যায় আমরা পাবই, কারণ যে রাজ্যের আমাদের সিএম একজন মহিলা, সেখানে মহিলার উপর অত্যাচার হয়েছে। হ্যাঁ, অনেকে এবার বলবেন যে কেন আমি কামদুনি, ভাই এতদিন ধরে এত কিছু হয়নি। এখন মানুষ, আমি কি বললাম, অনেক বিচ্ছিন্ন ঘটনা হয়, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাটা আমাদের নাড়িয়েছে এবং অনেক কিছু দেখতে 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 এখন মনে হয়েছে রাস্তায় নামার সময় এসেছে। তাই আমরা রাস্তায় নেমেছি শুধু একটা কারণে, এই মুহূর্তে আমার লাইভে আসার, শুধুমাত্র ডাক্তারদের ফরে কথা বলবার জন্য। ডাক্তাররা মানুষের পাশে এখনো আছে। তবে হ্যাঁ, আপনারা ভেবে দেখুন, গভর্নমেন্ট হসপিটাল, এখন প্রাইভেট হসপিটালে প্রায় 28% তাদের রেভিনিউ বেড়ে গেছে, শুধুমাত্র গভর্নমেন্ট হসপিটালে মানুষ যেতে পারছে না বলে, নিঃসন্দেহে। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমার মায়ের ক্রিটিক্যাল কেয়ার দরকার এই মুহূর্তে। আমার মা কি অবস্থায় আছে সেটা আমরা জানি। আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ঠাকুরের কাছে প্রে করছি। তা সত্ত্বেও আমার ডাক্তারবাবুর প্রতি বিশ্বাস রয়েছে। সেই মানুষটা অক্লান্ত পরিশ্রম করছে। তাই ভুল ইনফরমেশন কাইন্ডলি দেবেন না। জুনিয়র ডাক্তাররা কাজ করে সিনিয়র ডাক্তারদের আন্ডারে, এবং সিনিয়র ডাক্তাররা নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে জুনিয়র ডাক্তারদের ধর্নায় নামতে বলেছেন এবং চিকিৎসা বন্ধ নেই। আপনাদের এমার্জেন্সি হলে কাইন্ডলি পিজি বলুন, মেডিকেল কলেজ বলুন, যেখানে হোক আপনি যেতে পারেন। আমার কিচ্ছু আসে যায় না এই ভিডিওটা করে, কিন্তু যখন আমি দেখলাম একটা ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, এবং আমি আজকে 2-3 ঘন্টা আমি গভর্নমেন্ট হসপিটালে ছিলাম। আমি সঙ্গীতা অ্যাক্টিং করে বললে না, ঋতুপর্ণা কি বলেন, সঙ্গীতা তুমি এসো ভাই, তোমাদের মতো ট্রোলারদেরকে না, বিশ্বাস করো, তোমাদের মতো ট্রোলারদের না জীবনে কোনো কাজ নেই, তো ফ্রাস্ট্রেশনে ভোগো। জীবনে কোনো কাজ নেই, জীবনে কোনো কিছু জায়গা নেই, তাই ফ্রাস্ট্রেশনে ভোগো বলে লোকের পেছনে পড়ে আছো। তাই মুখগুলো বন্ধ করো, একদম মুখ বন্ধ করো। এমন সময় এসছে না, চুপ করে থাকার সময় নয়। আর আমাকে শাসিও না। ঋতুপর্ণার মতো করে করেছে, রচনাদির মতো করে করেছে। তোমাদের সাহস থাকলে রাস্তায় নামো, লড়াই করো। সারাক্ষণ ট্রোল করলেই জীবন চলে না, আর ভয় দেখিয়ে কিছু হবে না, বুঝতে পারছো? যেরকম ওরা শাসাচ্ছে তাই সেরকমই তোমরাও শাসাচ্ছ, একই কাজ করছো, কোনো পার্থক্য নেই। এনিওয়ে, যে কারণে এসেছিলাম, আমি শুধু এইটুকুন ইনফরমেশন দিতে এসেছিলাম। এটা একেবারে ভুল ইনফরমেশন যে গভর্নমেন্ট হসপিটালে কোনো চিকিৎসা হচ্ছে না। আমি আজকেও ওইখান থেকে ফিরেছি, সেখানে চিকিৎসা হচ্ছে এবং সিনিয়র ডাক্তাররা প্রত্যেক ডিপার্টমেন্টের ওখানে রয়েছে। আমি এটাও বলতে পারি, আমার বাড়ির দিদির ছেলে অসুস্থ, আমি একটা ফোন কলে তাকে পাঠিয়েছি এবং তার একটা ব্যবস্থা হয়েছে। সুতরাং এই পুরো ইনফরমেশনটা ভুল। যারা ভুল ইনফরমেশন দিচ্ছে একবার যাচিয়ে নিয়ে বিশ্বাস করো। ভালো থেকো, এই লড়াই চলবে। বিচার ফর আরজি কর, আমাদের বিচার চাই এবং আমরা ছাড়বার পাত্র নই। ভালো থেকো তোমরা সবাই। আর যারা বলছো না অ্যাক্টিং করছি, বেশ করছি, ওটা করেই খাই ভাই। তাহলে বেশি এখানে এসে আমাকে জ্ঞান দিতে আসবে না। আমি আমার দর্শকের জন্য বেঁচে আছি। যে দর্শকরা আমায় ভালোবাসে তাদেরকে নিয়ে আমার জীবন চলে যাবে। তোমাদের মতো ট্রোলাররা আমার জীবনে না থাকলেও চলবে। আসতে পারো, আমার ভিডিও দেখো না, বন্ধ করো না। রাখছি ভাই, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আর তোমরা ভালো থাকো। যুদ্ধই চলছে, যুদ্ধে নামো, আমাদের বিচার চাই। এই আগুন থামলে চলবে না। ভালো থাকো।